স্বৈরাচারীর আমলে একজন নিরপরাধ আলেমকে জেলখানায় থেকে তোমরা যেই কষ্ট দিয়েছো, যেই লোকটা কোনো মাহফিলে গেলে, চট্টগ্রাম প্যারেড ময়দানে গেলে, ঢাকা পন্টলের ময়দানে গেলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছিল, সেই আল্লামা সাঈদীকে তোমরা জেলখানার ভিতরে মেরেছো। আল্লাহর কসম করে বলি, আল্লামা সাঈদী যেই কথা বলেছে সেই কথা মিলে গেছে। কারণ আল্লামা সাঈদী বলেছে যে আমাদেরকে রাজাকার মৌলবাদ বলো, আমরা হলাম গাছের মূল আর তোরা হলে আগাবাদ। আমরা মৌলবাদ, আমরা যখন গাছের গুড়ি ধরে নাড়া দিব মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বে। স্বৈরাচারী যখন পালায়া গিয়েছিল, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, সে আমেরিকায় গিয়েছিল, আমেরিকায় যায় নাই, লন্ডনে যায় নাই, কোন দেশে তার জায়গা হয় নাই, সেই দিল্লিতে গিয়ে পড়েছিল। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি আল্লাহর কোরআনের কথা বলি, যেদিন থেকে নিয়ত করেছি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলবো, সেই দিন কে কোন দল করে, কে কি করে, এইগুলো আমার দেখার বিষয় নয়। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের হক কথা বলে যদি জীবন দিতে হয় জীবন দিব। কারা কারা রাজি আছে? দুই হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আল্লাহু আকবারের স্লোগান উঠাতে আপনারা খুশি না বেজার? কিছু কিছু লোক আছে তারা এই স্লোগান শুনে বেজার হয়, আছে না নাই? শয়তান দুই প্রকার, এক প্রকার হচ্ছে মানুষরূপী শয়তান, আরেক হইল শয়তান। মানুষরূপী শয়তান আছে না নাই? যারা তাফসীর মাহফিল বন্ধ করতে চায়, আমি বলতে চাই নাটক সিনেমা বন্ধ করো, আমি বলতে চাই গানের কনসার্ট বন্ধ করো, আমি বলতে চাই তোমরা যাত্রাপালা বন্ধ করো, কিন্তু কোরআনের মাহফিল বন্ধ করতে আসো না। যদি কোরআনের মাহফিল বন্ধ করতে আসো, আল্লাহর কসম করে বলি আল্লাহ তোমাদের জবান বন্ধ করে দিবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই হক কথা বললে অনেক কুলাঙ্গারের বাচ্চারা, অনেক জারজ সন্তানের বাচ্চারা তারা বেজার হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আলেমদের নবীদের ওয়ারিস হচ্ছে কারা? জোরে বলেন, আরো জোরে বলেন। নবীদের ওয়ারিস কারা? উলামায়ে কেরাম। আলেমরা কোরআনের হক কথা বলে, কিছু কিছু লোক তারা চাই কোরআনের হক কথা বন্ধ করে দিতে। জোরে বলেন ঠিক কিনা? আজকে মাহফিল হইতেছে, আমি নাম বলতে চাই না, কিছু কিছু লোকদের জ্বালা চুলকানি হইতেছে। আমি তাদের বলতে চাই আল্লাহর জমিনে খেলাফত কায়েম হবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন হবে। সেই দিন বাংলার জমিনে কোন কুলাঙ্গারের বাচ্চা আল্লাহর কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবে না। ঠিক কিনা বলেন? আমরা সংসদে দেখেছি যে পরিমাণ দাড়িওয়ালা টুপিওয়ালা সংসদে আমরা এইবার দেখেছি, বিগত দিনে আমরা দেখেছেন। জোরে বলেন, যেই পরিমাণ আল্লাহর নাম সংসদে এখন বর্তমানে উচ্চারিত হচ্ছে, বিগত স্বৈরাচারীর আমলে কি উচ্চারিত হয়েছিল? জোরে বলেন। তার মানে প্রমাণ হলো বর্তমান অনেক উলামায়ে কেরামরা সংসদের ভিতরে গিয়ে আল্লাহর নাম নিতেছে, তার মানে প্রমাণ হলো আগামীর দিন ইসলামের দিন, আগামীর দিন আল্লাহর কোরআনের দিন, আগামীর দিন ইসলামের বিজয়ের দিন। কথা বলেন ঠিক কিনা বলেন? ইসলামের বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমানদেরকে বলতে চাই, ভারতে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, তুমি এখানে বসে বসে তসবিহ টিপবা, এখানে বসে বসে তুমি বয়ান করবা, আর তোমার মুসলমান ভাই মার খাচ্ছে, তোমার অন্তর যদি অনুভূতি না হয়, আল্লাহ রাসূল বলেন জাল মুসলিমু কাজ্জাসাদিন ওয়াহিদ। প্রত্যেকটা মানুষ হচ্ছে, সারা পৃথিবীর মানুষ হচ্ছে যারা মুসলমান, তাদেরকে বলতেছেন যে তারা প্রত্যেকটা মুসলমান একটা বডির নেয়। জোরে বলেন কি নেয়? হাতের এক আঙ্গুলে যদি আপনার যদি চিমটি দিলে না লাগে, বুঝতে হবে প্যারালাইসিস হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ইমানের প্যারালাইসিসের কারণে আজকে আমার অনেক অপর মুসলমান ভাইয়েরা মার খাচ্ছে। আপনি আমি এখানে বসে হাসতেছি, ও মুসলমান মনে রাখতে হবে সেই নির্যাতন যদি আমার হতো তখন কেমন লাগতো? জোরে বলেন, জোরে বলেন। অনেক হুজুররা আছে তারা আমাকে বলে যে আপনি গরম ওয়াজ কেন করেন? আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, আল্লামা মামুনুল হক সাহেবের নাম শুনেছেন আপনারা? আল্লামা মামুনুল হক সাহেব তিনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছিলেন যে তিনি বলেছেন যে আমাকে অনেকে প্রশ্ন করে গরম ওয়াজ কেন করেন? আমরা যদি নরম ওয়াজ সবাই করি, তাহলে গরম ওয়াজ যদি না করি বেঈমান কাফের মুনাফিকেরা চান্স পেয়ে যাবে, তারা বলবো মাহফিল বন্ধ করো, ধমক দিয়ে মাহফিল বন্ধ করে দেবে। জোরে বলেন ঠিক কিনা? এই দুঃসাহস যারা দেখিয়েছে বিগত দিনে আমার আল্লাহ তাদেরকে বেইজ্জতি করেছে। কথা বলেন ঠিক কিনা? আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের হক কথা বলবো, হক কথা বলে আমি মরতেও রাজি আছি। কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আমার মুসলমান বন্ধুগণ বলতেছিলাম, যে সমস্ত আলেমেরা সংসদে বসে আল্লাহু আকবরের নাম বলে, আমার বিশ্বাস আগামীর দিন ইসলামের বিজয়ের দিন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এক এমপি হানজালা, যেই এমপির দাড়ি আর টুপি জুব্বা পরে সংসদে গিয়েছিল, এক কুলাঙ্গারের বাচ্চা, এক যারা সন্তানের বাচ্চা তাকে জঙ্গি বলেছে। যারা দাড়ি টুপিকে জঙ্গি বলে, খোদার কসম করে বলি, তারা যারা সন্তান, যারা সন্তান। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে রাজাকার বলেছিল, আসলে কি রাজাকার ছিল? আল্লামা সাঈদীকে দর্শক বলেছিল, আসলে কি দর্শক ছিল? 50 বছর পর্যন্ত আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছে, 50 বছর পর্যন্ত সারা পৃথিবীতে কোরআন ছড়িয়েছে। সেই লোকটাকে 14 বছর পর্যন্ত স্বৈরাচারী শেখ হাসিনা জেলখানার ভিতরে আটকে রেখে শেষ পর্যন্ত ইঞ্জেকশন প্রয়োগ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। আমি বলতে চাই, এক সাঈদীকে মেরেছো, আল্লাহর কসম করে বলি, লক্ষ সাঈদী ঘরে ঘরে জন্ম নেবে। কারা কারা রাজি আছে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কারণ এই লোকটা কি দর্শক ছিল? আদালতে যখন ওনাকে উঠানো হলো, সরকার পক্ষের উকিল বলে যে হুজুর 60 বছরের বুড়িকে আপনি দর্শন করেছেন। জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আল্লামা সাঈদী এই কথা শোনার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, জীবনে আমি কোনোদিন দর্শন করবো তো দূরের কথা, এগুলো চিন্তায় আমার মাথায় আনতে পারি নাই, আমাকে দর্শক বানিয়েছে। আল্লাহ তুমি বিচার করো। আমার ভাইয়ারা, সরকার পক্ষের উকিল বলতেছে যে আপনি হিন্দু নববধূকে উঠাইয়া নিয়া পালকি দিয়ে যাচ্ছিল, আপনি রাত ভর দর্শন করেছিলেন। এই কেসের ফাইলে এখানে লেখা আছে, স্বৈরাচারীর আমলে একজন নিরপরাধ আলেমকে জেলখানায় থেকে তোমরা যেই কষ্ট দিয়েছো, যেই লোকটা কোনো মাহফিলে গেলে, চট্টগ্রাম প্যারেড ময়দানে গেলে, ঢাকা পন্টলের ময়দানে গেলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছিল, সেই আল্লামা সাঈদীকে তোমরা জেলখানার ভিতরে মেরেছো। আল্লাহর কসম করে বলি, আল্লামা সাঈদী যেই কথা বলেছে সেই কথা মিলে গেছে। কারণ আল্লামা সাঈদী বলেছে যে আমাদেরকে রাজাকার মৌলবাদ বলো, আমরা হলাম গাছের মূল আর তোরা হলে আগাবাদ। আমরা মৌলবাদ, আমরা যখন গাছের গুড়ি ধরে নাড়া দিব, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বে। স্বৈরাচারী যখন পালায়া গিয়েছিল, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, সে আমেরিকায় গিয়েছিল, সে আমেরিকায় গিয়েছিল, আমেরিকায় যাই নাই, লন্ডনে যাই নাই, কোন দেশে তার জায়গা হয় নাই, সেই দিল্লিতে গিয়ে পড়েছিল। কথা বলেন ঠিক কিনা বলেন? তার মানে আল্লামা সাঈদীর ভবিষ্যৎবাণী সত্য হয়েছে, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। এবার তিনি এই কথা বলেছিলেন, তার ভবিষ্যৎবাণী এভাবে মিলে যাচ্ছে যে সময় এমন আসবে ইঁদুরের গর্ত পাবে না পালাবার। আপনারা দেখেন, স্বৈরাচারের কোনো কেউ পরিচয় দিবে যে আমি স্বৈরাচারের আওয়ামী লীগের লোক ছিলাম, কেউ পরিচয় এখন বর্তমানে দেয়? জুড়ে বলেন দেয়? কারণ তারা যে কাজ করছে, আলেমরা যে কষ্ট দিছে, মুসলমানের বাচ্চা কখনো বরদাস্ত করবে না। যেগুলো মুনাফিকের বাচ্চা, তারা আলেমদের কষ্ট শুনেও কিছু বলবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আজকে আলেমদের বিরুদ্ধে যে গীবত বলা হয়, চায়ের শাস্টলে বিভিন্ন জায়গায় যে এই হুজুর হেন করছে, এই হুজুর তেন করছে, আমাদের আলেমদের ভিতরে কিছু আলেম আছে একজনের নামে গীবত গায়ে আছে না নাই? জুড়ে বলেন, কি লাভ হবে ওয়াজ করে যদি তুমি সারা জীবন ভর ওয়াজ করো আর একজনের নামে গীবত বলো, সারা জীবন তসবিহ দিব, সারা জীবন তুমি আমল করো, যদি তুমি আলেমের বিরুদ্ধে কলম ধরো, আল্লাহর কসম করে বলি, তুমি যতই ধরো না কেন, তারপরে তোমার পতন আমার আল্লাহ দিবে, বেইজ্জতি করবে। কথা বলেন ঠিক কিনা? আমি এই গরম ওয়াজ করার কারণে আমাকে অনেকে বলে গরম ওয়াজ কেন করেন, কারণ আমার এই গরম ওয়াজ করার কারণে এখানে আল্লাহু আকবারের স্লোগান উঠছে কিনা? কথা বলেন, জুড়ে বলেন, উঠছে কিনা? তো একটা মাহফিলে যখন শত শত লোক আল্লাহু আকবার স্লোগান দেয়, আমার আল্লাহ এই আমলটার কারণে আমাকে নাজাত দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দেওয়া কথাগুলো শুনতে হবে। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াবো আনবে, আমি যখন আমার মালিকের সামনে দাঁড়াবো, আল্লাহর সামনে যখন আমি দাঁড়াবো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওরে বান্দা তুমি কি আমল করেছো? তখন আমি কি জবাব দেব? তখন আমি আমার মালিকের সামনে দাঁড়াই আমি কি জবাব দিব? আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, কিতাবের ভিতরে আছে একজন বান্দাকে আল্লাহ ডাক দিয়ে বলবে, ওরে বান্দা রে,
নেকি বলি সমান সমান তুই একটা নেকি নিয়ে আসো। তুমি যদি একটা নেকি নিয়ে আসো আমি আল্লাহ তোমাকে নাজাত দিয়ে দেব। আমার ভাইয়ারা আমার বন্ধুগণ, ওই লোকটা হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে বাবার কাছে কি বলবি, ও বাবা তুমি আমার একটা নেকি দাও না, ও বাবা তুমি যদি আমার একটা নেকি দাও তাহলে আমি আজকে কিয়ামতের ময়দানে নাজাত দিয়ে যাব। আমার ভাইয়ারা বাবা তখন ডাক দিয়ে বলবি, দুনিয়ার জমিনে আমি কোনো বিয়ে করি নাই। জুড়ে বলেন বলবে কি বলবে না? আমার ভাইয়ার মতো যেই বাবা নিজে না খায়া তার সন্তানকে খাওয়াই, যেই বাবা নিজে ভালো পোশাকটা না পইরা তার সন্তানকে বলে, রে সন্তান এই ভালো পোশাকটা আমি তোরে দিলাম, সারাদিন কাজ কাম করে এসেছি, আমি নিজের পেটের ভিতরে কোনো খাবার দিই নাই, আজকে তোমার এই ভালো পোশাকটা দিলাম। সেই বাবাও কিয়ামতের ময়দানে আপনাকে বলে যাইবে কিনা? জোরে বলেন। মায়ের কাছে গিয়া বলবেন, মাগো একটা নেকি আমারে আপনি দেন না, একটা নেকি যদি আমারে দেন এই একটা নেকি লইয়া আমি জান্নাতের ভিতরে প্রবেশ করব। এই দিন মা ডাক দিয়ে বলবি, আমি কোনো নেকি দিতে পারবো না। সেই দিন মা অস্বীকার করবে, স্ত্রীর কাছে যাইবে, স্ত্রীর কাছে গিয়া বলবে, ওরে প্রাণের স্ত্রী একটা নেকি তুমি আমারে দাও, তুমি যদি একটা নেকি দাও তাহলে আমি কিয়ামতের কঠিন ময়দানে নাজাত নিয়ে যাইব। সেই দিন স্ত্রী ডাক দিয়ে বলবে, পারবো না। আমার ভাইয়ারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যেই স্ত্রীর জন্য বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করে এরকম আসে না নাই, যেই স্ত্রীর জন্য বায়ে বায়ে দণ্ড লেগে যায়, যেই স্ত্রীর জন্য এরকম অনেক মানুষের সঙ্গে ঝগড়া করতে হয়, সেই স্ত্রী ডাক দেয়া বলবে, না না আমি নেকি দিতে পারবো না। আমার ভাইয়ারা সেই দিন কঠিন মুহূর্তে সন্তানের কাছে গিয়ে বলবে, ওরে প্রাণের সন্তান আমি নিজে না খাইয়া তোমারে খাওয়াইছি, তুমি আমার একটা নেকি দাও, এই একটা নেকি যদি দিয়ে দিতে পারো আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজাত দিয়া দিবে। এমনিতে সন্তান ডাক দিয়ে বললে, না আমি কোনো নেকি দিতে পারবো না। আমার ভাইয়ারা আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওই লোকটা চোখের মানে ছেড়ে দেয়া কান্দে থাকবে। এমনিতেই একজন লোক জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে গেছে। ওই লোক তখন ডাক দিয়ে বলবে, ওরে আল্লাহর বান্দা তুমি চোখের পানি ছেড়ে দেয়া কেন কান্না করো? বলে, রে ভাই তোমার কাছে বলে আমার কি লাভ হবে? ওরে ভাইয়া নেকি বদি সমান সমান, একটা নেকির জন্য জাহান্নামে যেতে হবে। বাবার কাছে গেলাম, বাবা আমারে নেকি দিল না। আমার স্ত্রীর কাছে গেলাম, সন্তানের কাছে গেলাম, কেউ আমারে নেকি দিল না। এমনিতে ওই দুর্বল ইমানদার জাহান্নামী ব্যক্তিটা ডাক দিয়ে বলবে, ডাক দিয়ে বলবে, আমার আমল নামার ভিতরে একটা নেকি আছে। উনি আল্লাহর বান্দা শোনো, এই একটা নেকি আমি তো জাহান্নামের ভিতরে পড়ে যাব, এমনিতে ওই নেকিটা পড়ে থাকবে। যাও যাও আমি তোমার এই নেকিটা দিয়ে দিলাম। যখন কোনা এই নেকিটা দিয়ে দিবি আমার ভাইয়ার, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, সেই নেকিটা দেওয়ার পরে আমার আল্লাহকে জানবেন কিনা? জোরে বলেন জানবেন কিনা? এমনিতে আমার আল্লাহ ডাক দিয়ে বলবি, ওরে দুর্বল ইমানদার তোমার কে নেকিটা দিয়েছে? এমনিতেই দুর্বল ইমান এমনিতেই ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার অমুক ব্যক্তি জাহান্নামে যাওয়ার ফয়সালা, বান্দা জাহান্নামের ভিতরে যাবে, আমার সহ্য হবে না। এমনিতে আমার আল্লাহ ডাক দিয়ে বলবি, আমি আল্লাহ শত শত মহাব্বতের ভিতরে একটা মহাব্বত আমি সারা পৃথিবীর মানুষদেরকে দিলাম। এই মহাব্বতটা পাইয়া সন্তান তার বাবার জন্য জীবন পর্যন্ত দেয়া দেয়, প্রেমিকা তার প্রেমিকের জন্য জীবন দেয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এমনিতে আমার আল্লাহ ডাক দিয়ে বলবি, ওরে বান্দা আমি যে রহমান, আমি যে রাহিম, তুমি কি জানো না? এই কথা যখন বলবি এমনিতে ওই জাহান্নামী ব্যক্তিরা ডাক দিয়ে বলবে, আল্লাহ জানি। এমনিতে ওই লোকটাকে আল্লাহ ডাক দিয়ে বলবি, ও জাহান্নামী ব্যক্তি তুমি যে এরকম ভাবে তার কষ্ট সহ্য করতে পারো না, আমি আল্লাহ তোমারে নিজের হাতে বানাইলাম। আমি আল্লাহ এই মুহূর্তে ঘোষণা দিলাম, তোরে আমি আল্লাহ নাজাত দিয়ে জান্নাতি বানায়া দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আদুরকুম দিয়া মানুষ আল্লাহ বানায়া
আপনার ওই রোজায় রইলাম পুরিয়া আপনার রোজায় রইলাম পুরিয়া তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে যাবার জায়গা আছে নাকি বলো তোমার বান্দা যাবে কার কাছে তুমি যদি মাফ না করো আল্লাহ কবরে কেমনে থাকবে বান্দা যে দরগরে কেমনে থাকবে বান্দা যে দরগরে তুমি যদি মাফ না করো আল্লাহ মিজানে গুনার পাল্লা বাড়ি গোদে সেই দিনে গুনার পাল্লা বাড়ি গোদে সেই দিনে তুমি যদি মাফ না করো আল্লাহ আসরে মাথার গলে পড়বে সেই দিনে মাথার গলে পড়বে সেই দিনে আমার ভাইয়ারা আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে দয়া না করে উপায় আছে নাকি জোরে বলেন আমার ভাইয়ারা আমার বন্ধুগণ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন আপনি আল্লাহর ইবাদত করেন কিন্তু আল্লাহ যদি আপনার দয়া করে জান্নাত না দেয় আমার ভাইয়ারা আমি প্রশ্ন করতে চাই আপনি কি জান্নাতের মালিক হতে পারবেন নাকি আমার আল্লাহর দয়া ছাড়া একটা মানুষের কোনো উপায় নাই জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়ারা আমার বন্ধুগণ আল্লাহ দয়া করেছে বিদায় আমরা এই মাহফিলটা এখানে করতে পেরেছি কথা বলেন ঠিক কিনা আজকে যে মাহফিলে যে লোকগুলো হয়েছে আমি কি বিরিয়ানি দিয়ে এনেছি জোরে বলেন আমি কি টাকা দিয়ে এনেছি জোরে বলেন এখানে আপনারা যারাই এসেছেন কোরআনের মহাব্বতে আলেমদেরকে ভালোবাসেন বলে আপনারা এখানে এসেছেন কারণ ওয়াজ মাহফিলে যারা আসে তারা আল্লাহকে পাওয়ার জন্য আসে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমি কিন্তু একটু বেশি হক কথা বলে আপনাদের সমস্যা আছে জোরে বলেন সমস্যা আছে কারণ এই হক কথা বলে অসংখ্য আলেমারা তারা অর্ধেক জীবন জেলখানায় কাটিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি শুধু ফতোয়াই দেয় নাই তিনি হক কথা বলার কারণে জালেমের জেলখানার ভিতরে তিনি 13টা বছর পর্যন্ত জেলখানার ভিতরে ছিলেন নির্যাতিত হয়েছেন তারপরে উনি জেলখানার ভিতরে তাকে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এরপরও কি তিনি বাতিলের সামনে মাথা নত করেছেন জুড়ে বলেন করেছেন করেন নাই কাজে আমরা বলতে চাই যে আল্লাহর জমিনে হক কথা বলবো কে কোন দল করে কে কোন দলের নেতা কে কি করে এইগুলো আমাদের দেখার বিষয় নয় কারণ আমরা আল্লাহর কোরআনের কর্মী আমরা আল্লাহর কোরআনের কর্মী হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াইতে চাই কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা কারা কারা কাল কিয়ামতের ময়দানে কোরআনের কর্মী হিসেবে দাঁড়াতে চাই হাত উঁচু করে আমরা আল্লাহকে দেখায় দেই আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন কারণ এই কোরআনের কর্মী যারা হবে তারা দিনের জন্য জীবন পর্যন্ত দিতে হবে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা কারণ আজকে অসংখ্য ওলামায়ে কেরাম শুরুতে ওয়াজ করে চলে যায় হাদিয়া নিয়ে চলে যায় আর কিছু কিছু হুজুর দিন কায়েমের কথা বলে আমি প্রশ্ন করতে চাই যেই হুজুর মিষ্টি কথা বলে ওয়াজ করে যায় আর যে হুজুর দিন কায়েমের কথা বলে তার দাওয়াতের ধরন কি এক
জোরে বলেন যেই কালিমার দাওয়াত দিয়ে তুমি হাদিয়া পাইতেছো, এই কালিমার দাওয়াত দিয়ে অসংখ্য ওলামায়ে আমরা জেলখানার ভিতরে নির্যাতিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা শত শত হাজার হাজার তাজা প্রাণ দিয়ে এই ফেসিবাদকে বিতাড়িত করেছি। আল্লাহর কসম করে বলি, বাংলার জমিনে যদি ইসলাম কায়েম করতে হয়, খেলাফত কায়েম করতে হয়, কোরআনের রাজ কায়েম করতে হয়, আমি আপনাদেরকে প্রস্তাব রাখি 20,000 নয় 20 লক্ষ যদি তাজা প্রাণ দিয়ে কাফনের কাপড় বেঁধে ময়দানে সাপ্লা চত্বরে যদি আবার নামতে হয়, কোন কোন মুসলমানেরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের হক কথা বলে জীবন দেওয়ার জন্য কারাগারে প্রস্তুত আছেন, আমার আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর। কারণ আমরা আল্লাহর কোরআনের হক কথা বলে মরতেও রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা মুনাফিক না। কারণ মুনাফিকরা যাবে জাহান্নামে, সবচেয়ে নিম্ন স্তরের জাহান্নামে তাদেরকে দেওয়া হবে। কারণ আল্লাহর রাসূলের সঙ্গে মুনাফিকি আর গাদ্দারি করেছিল কিছু কিছু সাহাবীরা। আমি তাদেরকে বলতে চাই, তাদের উত্তরসূরি যারা আছেন, আমি তাদেরকে বলতে চাই যে আল্লাহর জমিনে কথা বলবো, কে কি বলবে, কে কি বলবে এইগুলো আমাদের দেখার বিষয় নয়। আমরা কোরআনের হকের আওয়াজ শুনবই। রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলেন। কারণ এখানে অসংখ্য ওলামায়ে কেরাম আছে। আমি বলতে চাই, আল্লাহর জমিনে দিন কায়েমের কথা বললে, হকের প্রচার করলে, মাহফিল করলে যদি কেউ নারাজ হয়, সেই শয়তান নাকি মানুষ? জোরে বলেন, শয়তান নাকি মানুষ? কোরআনের মাহফিল হওয়া ভালো নাকি যাত্রা বলা হওয়া ভালো? অনেকেই বলতেছে এই ইউনিয়ন পরিষদের পিছনে মাহফিল আরো 2টা হয়েছে, এটা এত মাহফিল কেন? যারা এই কথা বলে আমি তাদেরকে বলতে চাই, তোমরা মাহফিলকে পছন্দ করো না। আমি তোমাদেরকে বলতে চাই, যদি বন্ধ করতে হয় যাত্রা বলা বন্ধ করো, যদি বন্ধ করতে হয় নাটক সিনেমা বন্ধ করো, যদি বন্ধ করতে হয় সমাজ থেকে হারাম বন্ধ করো, সুদ ঘুষ বন্ধ করো, কোরআনের মাহফিল বন্ধ করতে আসো না। আমার আল্লাহ নারাজ হয়ে গেলে উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন জোরে বলেন ঠিক কিনা? বলেন। কারণ কোরআনের পক্ষে যারা থাকবে তাদের পক্ষে আমরা আছি তো। জোরে বলেন আছি তো। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের হক কথাগুলো বলার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের প্রচারগুলো করে যদি আল্লাহর দিনের জন্য যদি জীবন দেওয়া লাগে, আমাদের এই জীবনটা যেন শাহাদাতের মৃত্যু হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। জোরে বলেন আমিন।